হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। সনাতন ধর্ম অনুসারে ভগবান হলেন সেই পরম সত্তা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন এবং তার মধ্যে সবকিছুকে ধারণ করে রেখেছেন। তিনি অসীম, শাশ্বত, সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। সনাতন ধর্ম এক ঈশ্বরের ধারণা দেয়, কিন্তু সেই এক ঈশ্বরের বিভিন্ন রূপ ও প্রকাশকে ভিন্ন ভিন্ন নামে পূজা করার অনুমতি দেয়। সনাতন ধর্মে ভগবানের ধারণাটি বেশ কয়েকটি মূল ভাগে বিভক্ত করা যায়: নিরাকার এবং সাকার। সনাতন ধর্ম অনুসারে ভগবান একই সাথে নিরাকার, অরূপ, নিরাকার ব্রহ্ম এবং সাকার বিভিন্ন রূপে প্রকাশিত। নিরাকার ব্রহ্ম, এটি ভগবানের সেই রূপ যেখানে তিনি কোনো নির্দিষ্ট আকৃতি বা নামের মধ্যে সীমাবদ্ধ নন। এই ব্রহ্ম হলেন পরম সত্য, যিনি সবকিছুর মূল উৎস। উপনিষদ এবং বেদান্তে এই নিরাকার ব্রহ্মের ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়েছে। সাকার ঈশ্বর ভক্তদের সুবিধার জন্য ভগবান বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। এই রূপগুলো সাকার নামে পরিচিত, যেমন শিব, বিষ্ণু, ব্রহ্ম, কৃষ্ণ, রাম, কালী, দুর্গা, লক্ষ্মী ইত্যাদি। এই রূপগুলোকে পূজা করার মাধ্যমে ভক্তরা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। ঈশ্বরের প্রধান ত্রিমূর্তি। সনাতন ধর্মে ভগবানের তিনটি প্রধান কাজকে তিন দেবের মাধ্যমে প্রকাশ করা হয়, যাদেরকে একত্রে ত্রিমূর্তি বলা হয়। ব্রহ্মা, তিনি সৃষ্টির দেবতা। মহাবিশ্ব ও সমস্ত জীবের সৃষ্টিকর্তা হিসেবে তাঁকে পূজা করা হয়। বিষ্ণু, তিনি পালন ও রক্ষণাবেক্ষণের দেবতা। ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন সময়ে পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হন, যেমন রাম ও কৃষ্ণ। শিব, তিনি সংহারের দেবতা। পুরাতন ও অপ্রয়োজনীয় সবকিছু ধ্বংস করে নতুন সৃষ্টির পথ তৈরি করেন। অবতারের ধারণা: যখন পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায় এবং ধর্ম বিপন্ন হয়, তখন ভগবান ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষের রূপে অবতীর্ণ হন। ভগবানের এই মানবীয় রূপগুলোকে অবতার বলা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অর্থাৎ, যখনই ধর্মের পতন হয়, তখনই তিনি ধর্মকে রক্ষা করতে পৃথিবীতে আসেন। বিষ্ণুর 10 অবতার এই ধারণার একটি প্রধান উদাহরণ। বিভিন্ন দেবদেবী। সনাতন ধর্ম অসংখ্য দেবদেবীকে সম্মান করে। এই দেবদেবীগণ ভগবানের বিভিন্ন শক্তি বা গুণাবলীর প্রতীক। লক্ষ্মী, ধন, সম্পদ ও সৌভাগ্যের দেবী। সরস্বতী, জ্ঞান, শিল্প ও বিদ্যার দেবী। দুর্গা, শক্তি ও সাহসের দেবী। গণেশ, বিঘ্ন বিনাশকারী এবং শুভ কাজের সূচনাকারী দেবতা। এই দেবদেবীগণকে পূজা করার মাধ্যমে ভক্তরা ভগবানের নির্দিষ্ট কোনো শক্তিকে আহ্বান করেন। এই সকল দেবদেবীকে এক পরম সত্তারই বিভিন্ন প্রকাশ বলে মনে করা হয়। সংক্ষেপে, সনাতন ধর্মে ভগবান হলেন এক ও অদ্বিতীয়, কিন্তু তার রূপ বহু। তিনি একই সাথে নিরাকার ব্রহ্ম এবং বিভিন্ন সাকার রূপের মাধ্যমে প্রকাশিত। এই বহুমুখী ধারণাটি সনাতন ধর্মকে একটি অনন্য ও সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্য হিসেবে গড়ে তুলেছে। সনাতন ধর্ম অনুসারে ভগবান একাধারে অসীম, শাশ্বত এবং সব কিছুর উৎস। তাকে শুধু একজন সত্তা হিসেবে দেখা হয় না, বরং এক পরম সত্য হিসেবে দেখা হয়, যা সব কিছুর মধ্যে বিদ্যমান। ভগবানের ধারণা শুধু সৃষ্টি, পালন বা সংহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক জ্ঞান। ভগবানের বিভিন্ন নাম ও বৈশিষ্ট্য। ভগবানের প্রতিটি নামের পেছনে একটি বিশেষ অর্থ লুকিয়ে আছে, যা তাঁর কোনো না কোনো বৈশিষ্ট্যকে তুলে ধরে। যেমন, ঈশ্বর, এই নামটি বোঝায় যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। ঈশ শব্দের অর্থ হল শাসক বা নিয়ন্ত্রণকারী। পরমাত্মা, এই নামটি ইঙ্গিত করে যে ভগবান প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান। তিনি হলেন সমস্ত আত্মার উৎস। ব্রহ্ম, এটি ভগবানের নিরাকার, অসীম এবং পরম সত্তাকে বোঝায়। ব্রহ্ম হলেন সবকিছুর মূল ভিত্তি। ওম, এটি হল পরম ব্রহ্মের আদি শব্দ। বলা হয়, মহাবিশ্বের সমস্ত শব্দ এই ওম এর মধ্যেই নিহিত। এটি সৃষ্টির আদি ধ্বনি। হরি, এই নামের অর্থ যিনি দুঃখ ও পাপ হরণ করেন।
এই প্রতিটি নামই ভগবানের এক একটি দিককে প্রকাশ করে, কিন্তু সব নামই শেষ পর্যন্ত এক পরম সত্তার দিকেই নির্দেশ করে। ভক্ত এবং ভগবানের সম্পর্ক। সনাতন ধর্মে ভক্ত এবং ভগবানের সম্পর্ককে নানাভাবে ব্যাখ্যা করা হয়। এই সম্পর্কগুলো বিভিন্ন ধরনের ভক্তির মাধ্যমে প্রকাশ পায়। দাস্য ভাব। এখানে ভক্ত নিজেকে ভগবানের দাস বা সেবক মনে করেন। এই ভাবনার মধ্যে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং আনুগত্যের অনুভূতি থাকে। হনুমানকে রামের প্রতি এই দাস্য ভাবের আদর্শ উদাহরণ হিসেবে দেখা হয়। সখ্য ভাব। এই ভাবনায় ভক্ত ভগবানকে নিজের বন্ধু হিসেবে দেখেন। অর্জুন এবং কৃষ্ণের সম্পর্ক এর একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে বন্ধুত্ব, বিশ্বাস এবং পরামর্শের গভীরতা রয়েছে। বাৎসল্য ভাব। এই সম্পর্ক হল পিতা মাতা এবং সন্তানের সম্পর্ক। যশোদা যেভাবে কৃষ্ণকে পুত্র হিসেবে ভালোবাসতেন তা এই বাৎসল্য ভাবেরই প্রকাশ। এখানে মমতা এবং স্নেহ প্রাধান্য পায়। মাধুর্য ভাব। এই ভাবনায় ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেমিকের সম্পর্ক থাকে। রাধা এবং কৃষ্ণের প্রেম হল এই মাধুর্য ভাবের সর্বোচ্চ প্রকাশ। এই ভাবনায় প্রেম, বিরহ এবং মিলনের আবেগ গভীরভাবে মিশে থাকে। এই প্রতিটি ভাবের মাধ্যমে ভক্তরা ভগবানের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করেন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যান। কর্মফল ও ঈশ্বরের বিধান। সনাতন ধর্ম অনুসারে ভগবান শুধু আমাদের সৃষ্টি করেন না, তিনি আমাদের কর্মেরও বিচারক। কর্মফল হল সেই নীতি যেখানে প্রতিটি কাজের একটি ফল থাকে, ভালো বা খারাপ। ভগবান এই কর্মফল অনুসারে প্রতিটি জীবকে তার প্রাপ্য দেন। তবে এটি কোনো কঠোর বিচারকের মতো নয়, বরং একজন পরম পিতার মতো। ভগবান ভক্তদের সব পাপ ক্ষমা করতে পারেন যদি ভক্ত সম্পূর্ণ আন্তরিকতা এবং অনুতাপের সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করে। এইভাবেই সনাতন ধর্মে ভগবানের ধারণা কেবল একজন স্রষ্টা, পালনকারী বা সংহারকের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি পরম সত্য, প্রেমময় বন্ধু, স্নেহশীল পিতা এবং সর্বব্যাপী চেতনা, যা প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। সনাতন ধর্ম অনুসারে ভগবানকে ভগবান বলার কয়েকটি প্রধান কারণ রয়েছে। এই কারণগুলো মূলত ভগবানের কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থেকে এসেছে, যা তাকে অন্য যে কোনো সত্তা থেকে আলাদা করে। ভগবান শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে এর পেছনের কারণগুলো পরিষ্কার হয়। ভগবান শব্দের অর্থ। ভগবান শব্দটি সংস্কৃত ভগ এবং বান এই দুটি অংশ নিয়ে গঠিত। ভগ এর অর্থ হল 6টি ঐশ্বরিক গুণ বা ঐশ্বর্য। বান এর অর্থ হল যিনি এই গুণগুলোর অধিকারী। সুতরাং যিনি এই 6টি ঐশ্বরিক গুণের পূর্ণ অধিকারী, তিনিই ভগবান। এই 6টি গুণ হল: 1. ঐশ্বর্য। ঐশ্বর্য এটি হল ঐশ্বরিক ক্ষমতা বা আধিপত্য। ভগবান হলেন সর্বশক্তিমান, যিনি সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রাখেন। তার ক্ষমতা অসীম এবং তিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। 2. বীর্য। বীর্য এটি হল অদম্য শক্তি ও সাহস। ভগবান এমন এক সত্তা যার শক্তি কখনো ক্ষয় হয় না এবং যিনি সব বাধা অতিক্রম করতে পারেন। এই শক্তি শুধুমাত্র শারীরিক নয়, বরং মানসিক ও আধ্যাত্মিকও বটে। 3. যশ। যশ এটি হল যশ, খ্যাতি ও মহিমা। ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ, যার নাম, কর্ম ও মহিমা চিরকাল উচ্চারিত হয়। তার যশ ত্রিলোক ব্যাপী। 4. শ্রী। শ্রী এটি হল সৌন্দর্য ও ঐশ্বর্য। ভগবান হলেন সমস্ত সৌন্দর্য ও ঐশ্বর্যের উৎস। তার রূপ সর্বশ্রেষ্ঠ এবং তার সম্পদ অসীম। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক সৌন্দর্যকেও বোঝায়। 5. জ্ঞান। জ্ঞান এটি হল সম্পূর্ণ জ্ঞান। ভগবান হলেন সর্বজ্ঞ। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানেন। তার জ্ঞান পূর্ণাঙ্গ এবং কোনো কিছু তার অজানা নয়। 6. বৈরাগ্য। বৈরাগ্য এটি হল সম্পূর্ণ অনাসক্তি। ভগবান হলেন সবকিছু থেকে সম্পূর্ণরূপে বিযুক্ত বা অনাসক্ত। যদিও তিনি সবকিছু সৃষ্টি ও পরিচালনা করেন, কিন্তু কোনো কিছুর প্রতি তার মোহ বা আসক্তি নেই। তিনি সবকিছুর ঊর্ধ্বে থাকেন। এই 6টি গুণের অধিকারী হওয়ার কারণেই কোনো সত্তাকে ভগবান বলা হয়। সনাতন ধর্ম বিশ্বাস করে যে মানুষের পক্ষে এই 6টি গুণের অধিকারী হওয়া সম্ভব নয়।
শুধুমাত্র সেই পরম সত্তাই এই 6টি গুণকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারে, যিনি সবকিছুর উৎস ও নিয়ন্ত্রক। তাই এই গুণাবলী প্রমাণ করে যে তিনি ভগবান। সনাতন ধর্ম অনুসারে ভগবান হলেন সেই পরম সত্তা, যিনি সবকিছু সৃষ্টি, পালন ও সংহার করেন। তার কোনো একটি নির্দিষ্ট নাম নেই, কারণ তিনি অসীম ও নিরাকার। ভক্তদের সুবিধার্থে এবং তার বিভিন্ন গুণাবলী প্রকাশ করার জন্য তাকে অসংখ্য নামে ডাকা হয়। ভগবানের কিছু প্রধান নাম হল: ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনের দেবতা, শিব সংহারের দেবতা, কৃষ্ণ প্রেম ও জ্ঞানের প্রতিমূর্তি, বিষ্ণুর অন্যতম অবতার, রাম আদর্শ রাজা ও ধার্মিকতার প্রতিমূর্তি, বিষ্ণুর অন্যতম অবতার, ও ওম পরম ব্রহ্মের আদি ধ্বনি, হরি যিনি দুঃখ ও পাপ হরণ করেন। এই প্রতিটি নামই একই পরম সত্তাকে নির্দেশ করে। তাই সনাতন ধর্মে বলা হয়, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীজন তাকে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেন।